এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। অবশেষে পশ্চিমবঙ্গের ভোট বাতিল, মোদির ভোট চুরির প্রমাণ ফাঁস, ইভিএম ডাকাতির প্রমাণ সুপ্রিম কোর্টে জমা দিল মমতা, আবার ভোট হবে। আরও জানাবো, তুরস্ক উন্মোচন করল শব্দের চেয়েও ২৫ গুণ দ্রুতগতির ক্ষেপণাস্ত্র। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। পশ্চিমবঙ্গের আকাশ আজ ভারী, কেউ ঠিক জানে না কেন। একটা অদ্ভুত অজানা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মনে হচ্ছে ভারতের গণতান্ত্রিক ইতিহাস এত বড় পরীক্ষার সামনে আগে কোনোদিন দাঁড়ায়নি। ৬ মে পেরিয়ে ৭ মেতে পা দিয়েই যেন পশ্চিমবঙ্গ এক সাংবিধানিক সংকটের গভীর অন্ধকারে ঢুকে পড়েছে। নবান্নের লড়াই এখন শুধু ভোট গণনার ঘরেই আটকে নেই, সেই লড়াই ছড়িয়ে পড়েছে সুপ্রিম কোর্ট থেকে রাজভবনের বারান্দা পর্যন্ত। শুভেন্দু অধিকারীর শপথ প্রস্তুতির সঙ্গে পাল্লা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মাটি আঁকড়ে থাকা, পদত্যাগে অস্বীকৃতি। বাংলা যেন ব্যাকুল এক রাজনৈতিক অস্থিরতার প্রবণ পথে হাঁটছে। এর মধ্যেই অনেক গল্প তৈরি হচ্ছে। দিল্লিতে যারা বসে আছে, বাংলার ঝড়ে তাদের মাথা কেঁপে উঠেছে। বাংলার ভোট ফলাফল আসামের কৌশলের প্রতিচ্ছবি কি? নির্বাচন কমিশনকে হাতিয়ার করে বাংলায় নিখুঁত কারচুপি। এটা শুধু রাজনৈতিক আলোচনা না, অভিযোগ এখন আগুনের মতো জমে উঠছে। নরেন্দ্র মোদী ও অমিত শাহের বিরুদ্ধে তৃণমূল সুপ্রিমের অভিযোগ খুলে গেছে দেশের সব বিরোধী দলগুলোর চোখ। তারা একসাথে প্রশ্ন তুলছে, ১০০র বেশি আসন কি মিলিয়ে ফেলেছে বিজেপি, এবং সেটা কৌশলে, কার্যত ছিনিয়ে? মধ্যপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্রে ভোট কারচুপির অভিযোগ আগেও উঠেছিল। এবার বঙ্গেও একই নাটক। এইবার অভিযোগ শুধু মমতার বা তৃণমূলের না, মাটি ছাড়িয়ে জাতীয় ইস্যুতে পৌঁছে গেছে। কংগ্রেস প্রধান রাহুল গান্ধীর বিস্ফোরক টুইটটা ভাগ্যিস নিখিল ভারতকে চমকে দিয়েছে। নির্বাচন কমিশন আর প্রধানমন্ত্রীকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়েছে। পশ্চিমবঙ্গের নির্বাচনের চরিত্র পাল্টে গেছে। এটা এখন মাত্র রাজ্যের সরকার বদলের খেলায় আটকে নেই, ভারতীয় গণতন্ত্রের অস্তিত্ব টিকিয়ে রাখার চূড়ান্ত যুদ্ধ। বিজেপি শিবিরে যখন বিজয়োল্লাস রীতিমতো উৎসব, তখন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক থেকে উড়ে আসছে বিষাক্ত হুঙ্কার। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, জালিয়াতির জোরে কেউ যদি ভাবেন তিনি সরে যাবেন, তারা বোকার স্বর্গে আছেন। লাইভ ক্যামেরার সামনে একেবারে বজ্রকণ্ঠে বলেছেন, আমি রাস্তায় ছিলাম, থাকব, আমরা হারিনি, আমাদের হারানো হয়েছে। যারা জালিয়াতি করেছে তাদের সামনে মাথা নত করব না। ভারতের রাজনৈতিক ইতিহাসে এমন বিপজ্জনক সংকট আগে কেউ দেখেনি। ৬ মেতে মন্ত্রিসভার আইনগত মেয়াদ শেষ হয়ে গেছে, অথচ মুখ্যমন্ত্রী চেয়ার ছেড়ে দিতে নারাজ। তার তর্ক, জনগণের ম্যান্ডেট চুরি গেছে, তাই তিনি পদত্যাগ করবেন না। নিয়মগুচ্ছ একটু সহজ করে বলি। নির্বাচনের পরে রাজ্যপাল সংখ্যাগরিষ্ঠ দলের বিধায়কদের যাচাই করে সরকার গঠনের আমন্ত্রণ দেন। যদি মুখ্যমন্ত্রী বিধায়ক না হন, তাকে ৬ মাসের মধ্যে উপনির্বাচনে জিতে আসতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ এবং ২০২১-এ তাই করেছিলেন। কিন্তু এবার খেলাটা বদলে গেছে। বিজেপি দাবি করছে তাদের সংখ্যাগরিষ্ঠতা আছে, তৃণমূলের দাবি সেই সংখ্যা চুরি হয়েছে। সংবিধান বলে মুখ্যমন্ত্রী পদে থাকেন রাজ্যপালের সন্তুষ্টির উপর। আইনি ব্যাখ্যায় এই সন্তুষ্টি আসলে নির্বাচিত জনপ্রতিনিধিদের আস্থা। যার কাছে ম্যাজিক ফিগার, রাজ্যপাল তাকেই ডাকবেন। কিন্তু মেয়াদ শেষের পর বর্তমান সরকারের আর কোনো আইনগত ভিত্তি নেই, এটা সংবিধানের স্পষ্ট নির্দেশ। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় জেনে বুঝে গণতন্ত্রের এক অজানা দিককে তুলে ধরছেন? আসলে এটা দুর্ধর্ষ মাস্টার স্ট্রোক। তার নিশানায় আসলে রাজভবনের চেয়ার নয়, লক্ষ্য কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। বরখাস্তের ঝুঁকি নেওয়ার আগে যদি তিনি আদালতে রীতিমতো প্রযুক্তিগত প্রমাণ হাজির করতে পারেন ইভিএম ম্যানিপুলেশনের, তাহলে নির্বাচন পুরো বাতিল বা স্থগিত হবার সম্ভাবনা। এখন মাঠে খেলা শুরু হয়ে গেছে। কে কাকে কতটা চমকাতে পারে তা নির্ভর করছে এই অস্থির সময়ের উপর। বাংলার মানুষ আর মঞ্চের দর্শক দুজনেই চাইছে সত্য সামনে আসুক। ভোট কারচুপি, শক্তির অপ্রতিরোধ্য ঢেউ, রাজনৈতিক লড়াই, সবটা মিলে ভারতের গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে গোটা দেশ।
মমতা একেবারে অন্য ছকে খেলছেন। কোর্ট কাচারি ঘুরিয়ে আইন আদালতে শুভেন্দু অধিকারের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ আটকে রাখতে চাইছেন। ওদিকে দেশের বিচার ব্যবস্থা নিয়েই ভরসা রাখেন অনেকেই। মমতা চান আইনি ব্যাটল টেনে এনে সময়টা নিজের দলে রাখতে। যদি সত্যিই আদালত প্রমাণ পায় যে ভোটে জালিয়াতি হয়েছে কিংবা পুনর্নির্বাচনের নির্দেশ আসে, বিজেপির বহু হিসেব কাঁচের মতো ভেঙে পড়বে। এই লড়াই শুধু রাজনৈতিক নয়, এটা শুধু ব্যালট বনাম ইভিএমের ঠান্ডা কোর্ট কাচারির দ্বৈরথ নয়। মাটির বাংলায় ক্রমশ অস্থিরতা বাড়ছে। নির্বাচনের ফল বেরোনোর পর থেকেই নানা জেলা থেকে নানা ভয়াবহ খবর আসছে। অভিযোগ, বিজয় উল্লাসের নামে কোথাও সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে চায় কিছু গোষ্ঠী। বিশেষত সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে একটা ভয়ের বাতাস বইছে। তৃণমূলের তরফে বলা হচ্ছে তাদের দলের বহু অফিস, কর্মীদের ঘর বাড়িতে হামলা চলছে। সাধারণ মানুষ, বিশেষ করে রাজ্যের মুসলিম জনগণের মধ্যে ভয় কাজ করছে, কাল যদি আরও কট্টরপন্থী কোনো গোষ্ঠী বা নেতৃত্ব আসে তাহলে কি হবে? এই সিংহসতা আরও বাড়বে না তো? এনআরসি, ডিটেনশন ক্যাম্প, এইসব টেনশনে রাত কাটছে হাজার হাজার মানুষের। জেলা থেকে আসা খবরগুলো খুলে গন্ধ পাচ্ছি, কোচবিহার থেকে মেদিনীপুর সর্বত্রই যেন ধোঁয়াশা তৈরি করার চেষ্টা চলছে। আতঙ্ক আরও বাড়িয়েছে অভিযোগ, পুলিশ প্রশাসনের অনেকে এখন নীরব দর্শক। কারো বাড়িতে আগুন লাগলেও প্রশাসন নাকি চুপ করে বসে থাকে। কার নির্দেশের অপেক্ষায় আর কতক্ষণ বসে থাকবে জনগণ? তাহলে কি এ রাজ্যের বাসিন্দারা রাষ্ট্রহীন হবার দিকে যাচ্ছে? এই টানাপোড়েনের মাঝেই মমতা নিজের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিয়ে নেমে পড়েছেন। তিনি ঠিক জানেন, এখন যদি হাল ছেড়ে দেন তাহলে রাজ্য জুড়ে একতরফা সাম্প্রদায়িক আক্রমণ শুরু হতে পারে। অন্ধকারের সুযোগ নেওয়ার লোকের অভাব হবে না। সে কারণেই তার স্পষ্ট নির্দেশ, রাজপথ ছেড়ে গেলে চলবে না। মমতা খুব ভালো করেই জানেন, রাতে নবান্ন ছেড়ে দিলেই ঝড় উঠে যেত তার দলের কর্মী সমর্থকদের উপর। সে কারণে তিনি চুপ না থেকে প্রত্যুত্তর দিতে নির্দেশ দিয়েছেন, রাজপথ আঁকড়ে রাখতে বলেছেন। এই অবস্থায় কেবল বাংলার জন্য নয়, সারা দেশের বিরোধী শিবিরের পিচ দেওয়ালে ঠেকে গেছে। রাহুল গান্ধীর টুইট থেকেও এটা পরিষ্কার, এ লড়াই এখন আর শুধু বাংলার নয়, গোটা ভারতের বিরোধীদের অস্তিত্ব বাঁচানোর লড়াই। আবার দিল্লির ক্ষমতা কেন্দ্র ভাবছিল শুভেন্দুকে ঘুম থেকে ডেকে এনে মুখ্যমন্ত্রী সাজিয়ে দেবে, এক রাতেই বাংলা দখল হয়ে যাবে। অথচ তারা ভুলে গেছেন, মমতা এসি কেবিনের নেত্রী নন, তিনি রাস্তায় নেমে লড়তে জানেন। তার এই পদত্যাগ না করার সিদ্ধান্ত বিজেপির ছকটা হাড়হিম করে দিয়েছে। এখন পরিস্থিতি আর রাজ্য সীমায় আটকে নেই। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও গভীর উদ্বেগ নিয়ে পর্যবেক্ষণ করছে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশে কী বয়ে যাচ্ছে। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকার বা কমিশনের বিরুদ্ধে মুখ খুলে বিদ্রোহ জানালে দেশের স্থিতি কতটা নড়বড়ে হয়ে যায়, এই প্রশ্নটা উঠছে। তার প্রভাব পড়বে কি ভারতের অর্থনীতি, বিদেশি বিনিয়োগ? নতুন দুশ্চিন্তা, বিদেশি ইনভেস্টররা দেখছে এমন জায়গায় ঢুকবে কিনা ভাবছে। উত্তরের আশায় সবার চোখে এখন একটাই প্রশ্ন, এই ফাইনালের পরে কি হবে? প্রথমত, রাজ্যপাল সিভি আনন্দ বোস কি আজই মমতাকে বরখাস্ত করে রাষ্ট্রপতি শাসনের উপাদেশ করবেন? দ্বিতীয়ত, মমতাকে সুপ্রিম কোর্ট থেকে কোনো স্টে অর্ডার বের করতে পারেন যাতে বিজেপির সরকার গঠন আটকে যায়? আর সবচেয়ে বড় প্রশ্ন, তৃণমূলের কর্মী আর সাধারণ মানুষ চুপ করে বসে থাকবে তো, নাকি রাজপথে নতুন ইতিহাস লিখবে? বাংলার এই টালামাটাল পরিস্থিতি দেখে আজ যেন গোটা দেশের সাংবিধানিক ভিত কেঁপে উঠছে। একদিকে দিল্লির কঠোর নির্দেশ, অন্যদিকে কালীঘাটের বিদ্রোহ। কি অপেক্ষা করছে বাংলার জন্য, দেশের জন্য? আসল উত্তর লুকিয়ে আছে সামনে আসা 24 ঘন্টার ভিতরে। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।